আলহামদুলিল্লাহ আমরা এবারও একটু উদ্যোগ নিচ্ছি, যারা দিনে খাটা রোজগার মানুষ আছে তাদের জন্য যদি আমরা হালকা কিছু ইফতার একটু আয়োজন করি, একটাবার তারা যদি একটু ভালোভাবে খাইতে পারে ইনশাল্লাহ। এই জন্য আমরা এই প্রোগ্রামটা প্রতি বছরই করি। তো ইনশাল্লাহ এবার আমরা টার্গেট করছিলাম 500 জন, 500 জন মানুষকে আমরা এই ইফতারের এগুলো করবো। আমরা বেশ কয়েকটা মাদ্রাসাও কভার করছি, এবং হচ্ছে বিরলের আশেপাশে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতেও আমরা ইফতার, এইখান থেকে ইফতার আমরা করছি। এখন আমরা আমাদের মানে বিরল বাজারে যে অটো থেকে রিক্সা থেকে শুরু করে যারা আছে, যারা সারাদিন অটো চালায়, রিক্সা চালায় কিংবা সিএনজি চালায়, তাদেরকে আমরা ইফতার বিতরণ করতেছি। আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের দেখা দেখি এরকম যাতে অনেক আমাদের বিরলের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় যারা এই ইফতার নিয়ে কাজ করে, যারা একটু মানে সবার জন্য কাজ করার, মানে ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, তারাও যদি তাদের এলাকায় এই ধরনের কার্যক্রমগুলো করে, তাহলে আশেপাশে যারা মানে গরিব দুঃখী আছে তারা যাতে এই বিষয়গুলোতে তাদের জন্য অন্তত সহজ হবে, একটাবার অন্তত ইফতারটা ভালো মতো করতে পারবে। আসলে আমরা বন্ধু বান্ধবরা মিলে আমাদের একটা সার্কেল আছে যেটাকে আমরা বিসি সার্কেল বলি। যদিও আমরা এই সার্কেলের সাথে আমরা সবাই মিলে একটা সংগঠনও তৈরি করছি, সেটা হলো বিরলের আলো। তো যদিও প্রতিষ্ঠানকে হাইলাইট করার জন্য না, মূলত আমরা প্রতি বছরেই কিছু সামাজিক কার্যক্রম করে থাকি। তার ভিতরে এই প্রতি বছরে রোজার মাসে রোজাদারদের মাঝে আমরা ইফতারি বিতরণ কার্যক্রম কোনো সময় 300, কোনো সময় 400 এইভাবে করি। এবারে আমরা 500 জনের টার্গেট নিছি। আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পূরণ হয়েছে। আজকে আমরা তাই সবাই মিলে দিচ্ছি। আসলে বিসি ফ্রেন্ড সার্কেল নামে আমাদের একটি সংগঠন রয়েছে। যদি বলি সংগঠন বলা ভুল হবে, বন্ধু বান্ধবদের একটা গ্রুপ রয়েছে। এটা নিয়ে আমরা প্রতি বছরে কাজ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে থাকি। তদ্রূপী আজকে যে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি, যেটা আমরা ভ্রাম্যমাণ যে লোকজন রয়েছে সারাদিনে যারা দুস্থ অসহায় গরিব রয়েছে, যারা বিরল পৌরসভার অন্তর্গত, আমরা বিরল বকুতলা মোড় থেকে আজকে ইফতারি বিতরণ করছি। প্রায় 500 জনের মতো আয়োজন আমরা আজকে করতে সক্ষম হয়েছি। সকল বন্ধুরা মিলে আমরা কিছু কিছু ডোনেট করে, কিছু কিছু সাহায্য সহযোগিতা করে আজকে এই অবস্থানে আমরা এসেছি। একই সাথে বলে রাখি যে বিরল পৌর শহরের প্রায় 9টি মসজিদ রয়েছে, একই সাথে 6 থেকে 7টি এতিমখানা রয়েছে। এতিমখানার মধ্যে আমরা ইফতারি পৌঁছানোর কার্যক্রম চালু করেছি। এ বিষয়ে আমরা বিস্তারিত আরও একজন কথা বলবো। তার আগে আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই, আমরা পরবর্তীতে এই জিনিসটা আমরা কেন করে থাকি এবং আগে ভাগে করার এটাই প্রক্রিয়া, আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হয় কারা যদি এগিয়ে আসে, এতে করে কিছু দুস্থ অসহায় মানুষ রয়েছে তারাও কিন্তু এই একটু সুফলভোগী হবে, এমনটা আমাদের প্রত্যাশা। এবং আগামীতে আমাদের একটা বৃহৎ আকারের করার প্রক্রিয়া রয়েছে। আমরা আগামীতে চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা বন্ধু বান্ধব আমাদের যে সার্কেলটি রয়েছে এই সার্কেলটি নিয়ে এভাবে ভ্রাম্যমাণ ইফতার না দিয়ে অন্ততপক্ষে যদি কমপক্ষে 50টি পরিবারের মাঝে আমরা সারা মাসের ইফতারের যে খরচটি রয়েছে, চাল থেকে শুরু করে ইফতার, অর্থাৎ রমজান মাসে এই দুস্থ পরিবার যেন অসহায়ত্ব না হয় সেই বিষয়টা মানে উপলক্ষ করে আমরা আগামীতে অন্ততপক্ষে 50টি পরিবারের হাতে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে এই 50টি পরিবারের মাঝে আমরা সারা মাসের যে ইফতারি, অর্থাৎ সারা মাসের যে রমজান মাসের যে খরচ, এই খরচটা আমরা পুষিয়ে দেবো ইনশাল্লাহ।